সামনে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তর ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ ছিল। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে এবং চূড়ান্তকে সামনে রেখেই লড়াই করবে। নিশ্চিত আপনাদের আপনারা চেষ্টা চালিয়ে যান ভালো লড়াইয়ের জন্য, কিন্তু মনে রাখবেন এই ভাবুন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ এই লোকটা না যিনি আছেন একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবেন। মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে। তিনি একজন বর্ষীয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক। তাকে শ্রদ্ধা করি, কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে? অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী, তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়া ফুল, দল, প্রতীক, কর্মী, সমর্থক তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন। বয়সের কারণে সুব্রত এরকম বলে ফেলছেন না, এটাও তো একটা বড় বক্তব্য যে একটা সময়ের পর রাজনীতি থেকে কিছুটা সরেই যেতে হয় বা মাথার। সুব্রতদা অত্যন্ত সিনিয়র লিডার, তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য, তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই। কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরো কিছু সাজেশন থাকে, তাকে যদি আরো সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি, সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা তো আরো মানসিকভাবে কেউ আঘাত পেতে পারে।